ফাঁসি নয়, জেলে ভরে দেবো, জেলে খাঁচাই তোমাকে। তুমি কে? আপনার যাকে খুঁজছেন আমি তার মেয়ে। আইসি ওনাকেই তাহলে দেখবি। আমি নিজে গেছি অফিসে চেক করলাম, ওই যে সেদিন কেসটা অবৈধ প্রেমের কারণে যে মেয়েটা আত্মহত্যা করেছিল। মিথ্যা কথা। এটা রাম রাজত্ব নয়, এটা কলিযুগ। এখানে জোর খাওয়া কেউ সাক্ষী দেবে না। চলুন। বাবার বসে একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা যদি আপনাকে শিখিয়ে দিতে হয় তাহলে কেন করেছেন এই খাকি পোশাকটা? ওই শিক্ষক সম্পর্কটা আপনার কাছে নিজেকে নিজেকে দিয়ে বলুন। আর মানে উনি ঘরে পুলিশে হিসাব করে যে পুলিশের কর্তব্য জ্ঞান বলে ওই শিক্ষক শব্দটা তৈরি করা না। কথাগুলো সামনে বলে আমরা আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আবার ফুলের মালাই তো গণনা করতে আসিনি। আপনারা কিন্তু প্রধান থেকে আমার সাহায্য অপমান করে যাচ্ছেন। সম্মান জোর করে আদায় করা যায় না হাবিদার সাহেব। সম্মান আপনা আপনি আসে, আর সেই পথ চলে জানেন অপমানিত প্রাপ্য। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি থানাটাকে মিথ্যার আড্ডাখানার ঘুষের আড় বানিয়ে তুলেছেন। মানুষ অবিচার চাইতে গেলে ভাই অবিচার লাঠি মেয়েরা ধর্ষিত হয়ে খুন হলে হয় আপনাদের চোখে আত্মহত্যার ভাব কাজে টাকার লোভে অপরাধীদের দোষ যাচ্ছে আপনি নির্দোষ অসহায় মানুষের বুকে রক্তে বুঝিয়ে দেবো কত গাতে করে মাস্টারি। কি থাকবে না সেটা এখনই বুঝিয়ে তুমি উল্লাসে লাগছে ভাই আমার দেবতাম আমি মেজবাবুকে কমাই দেবো না। দিতে হবে কারণ পুলিশের পোশাক পরেছেন বলে আপনি যা খুশি তাই করতে পারেন না, আর সেই অধিকার আপনাকে দেওয়া হয়নি। এইসব কথা বলার তুমি কে? সেটা পরে জানতে পারবেন। তার আগে একজন শিক্ষকের কিভাবে করতে হয় এখন সেটা শুধু শিখিয়ে দিচ্ছি। তবে রে জানুন তুমি আমার মেজবাবুকে চট মারলে, তোমার সাহস তো কম না। কথাটা বলে রাখি, কথাটা মনে রাখবি। এই রে हो गया, একদম हो गया। মানে কথা হয়ে গেছে, মানে কথা হয়ে গিয়ে আমার প্রাণগুলো লুড়ে হয়ে গেছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। অন্যের বিরুদ্ধে তোমার হাত ধরে চিরকাল এইভাবে অব্যাহত থাকে। আপনাদের আশীর্বাদ ও ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের প্রচেষ্টায় আমি থানার বড়বাবু এসছি মাস্টার মশাই। ও তাই নাকি? ওরে ও দুর্গা শোন, তন্ময় কি বলছি শোন। হ্যাঁ ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। ঈশ্বর তোমাকে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ এবার আমরা একটু শান্তির আলো দেখতে পাবো। তখন সত্যি খবর পেয়েছি এই মেজবাবুর মদতে শহরের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ টাকার পাহাড়ে বসে একের পর এক কাজ করে বেড়াচ্ছে। এই পলাশগঞ্জ থানার মধ্যে ওরা একটা বাস্তুভূমির বাসা তৈরি করেছে। আমি সেই বাস্তুভূমির বাসা ভেঙে চুরমার করে দেবো। তাহলে আপনার নামে পোস্টার ছাপিয়ে ওই পোস্টার ওই থানার দুর্নীতি জালে জালে সরকারি কর্মচারী সাবধান, পুষ্পক পুলিশ অফিসার সাবধান, আপনারা বিক্রিকে বললেন না আরে পলাশ, ও আমাদের পলাশ লেখাপড়া এবং ছবি আঁকায় ওর সাথে তার তুলনা হয় না। এতদিন পরও শুনতে পারেননি মাস্টার মশাই? শুধু বাবা না, আমিও কিন্তু ভুল দিতে পারিনি পলাশদা। মনে আছে টেরা পাড়ালে আমি কম জানিয়েছি।
অন্যায়ের কাছে মাথা মতো করে না, টাকার পিছনে দৌড়ে নিজের আদর্শকে বলি দেয় না, মানুষের স্বার্থে অজানাকে জানা নেশায় নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে এই স্বার্থন্বেষী মানুষের ভিড়ে এই পরশ একজন ভারত মাতার প্রকৃত সুসন্তান। তাই কাছে যে কথা বললেন সে কথা আজও পর্যন্ত কারোর মুখে শুনতে পাইনি। কি করে শুনবেন তরুণদা? এখানকার অধিকাংশ মানুষের যে নিজেদের স্বার্থের তাগিদায় ঘোরে, স্বার্থের জন্য রাজনীতি করে, আর স্বার্থের জন্য নেতা মন্ত্রী হয়ে ওদের অর্থমানের 1 থেকে 1000 গুণে বাড়িয়ে তোলে। তাই তো সেই অন্যায়ের বিরুদ্ধে তোমাদের মতো হাজার হাজার শিক্ষিত যুবকদের গড়ে তুলতে হবে অপসীম সংগ্রাম। তাই বলছি, কে আছে জোয়ান, আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে বাড়ি, নিতে হবে পরিবার। তিনি রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রিয় সাক্ষর যোগে যুগান্তরের সঞ্চিত ব্যথা ঘুষিয়েছে অভিযান। সেই সংগ্রাম শুরু হয়ে গেছে মাস্টার মশাই। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এদেশের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে জাগিয়ে তুলব। তারপরে আমরা সবাই মিলে এদেশের লজ্জাহীন সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও তেল মাখানো সাংবাদিকদের ঘেরাও করে বলবো, ঘেরাও ঘেরাও ঘেরাও, এখন দৃষ্টি ঘেরাও, ঘুষি মেরে মাথা ছাতু করে দেবো, এক পাউ যদি বাড়াও। কাজ তো করো না গো, খাতায় সই করে মাইনে তোলো, টেবিলে পা তুলে ঘুমাও, অফিসে মুখে বড় বড় কথা বলো, লজ্জা করে না দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে। ঘেরাও ঘেরাও ঘেরাও, আস্তিকা দিকে ঘেরাও, গোলামগুলোকে ভাঁড় ধরে তাড়াও। পলাশ, আপনি ছোটবেলা থেকে আমাদের চেতনায় যে প্রতিবাদের মন্ত্র জ্বালিয়ে দিয়েছেন আসামটা, তাই তো আমরা রাজনীতির পাঁকুড় বাটা খেয়ে একটু আশ্রয় নিতে শিখিনি। সে আমি জানি বাবা। হ্যাঁ, তুমি অনেক দিন পর গ্রামে ফিরেছো, তোমরা এখন একটু গল্প করো, আমি ওই ময়রার দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আসি, কেমন? আমরা একবার গ্রামটা ঘুরে আসি দিদা। কিন্তু পলাশ বাবা যে আরে আমি যাবো আর আসবো, কতদিন গ্রামটা দেখিনি, প্রায় 7-8 বছর হবে। আমি যাবো আর ঘুরে আসবো, তারপরে একসঙ্গে বসে জমিয়ে মিষ্টি খাবো আর তন্ময় বাবুর সঙ্গে জমিয়ে আলাপ করবো। চলিন দিদি, চলিন তন্ময় বাবু, নমস্কার। নমস্কার। পলাশ কাকা আপনার ইঙ্গিতের সুযোগ করে দিয়ে গেল। কি? তোমার আমার স্বপ্নের কথা। আমি তোমার সাথে কথা বলবো না। আর দার্জিলিংয়ে তুমি চাকরি পেয়েছো, আর যদি তুমি একবার আমাকে জানো। আরে দোষ হয়ে গেছে দেবী, এবারের মতো ক্ষমা করে দাও। কি লাভ? আমি তোমার কে? তোমার আমার জীবন দিনা একটা রেতি বাধা, আমি তোমার কৃষ্ণ, তুমি আমার